হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। এনিডিএম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিনাত মাইশা তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো। চলো বন্ধুরা, প্রথমে অঙ্ক করার আগে আমাদের ভালোভাবে অঙ্কটি বুঝে নিতে হবে। উদ্দীপকটা থেকে আমি ভালোভাবে অঙ্কটা যখন বুঝিয়ে দিব, তোমরা যদি মনোযোগ দাও তাহলে দেখবা তোমাদের জন্য অঙ্কটা কোনো ব্যাপারই না। তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদেরকে হিসাবের নাম দেওয়া আছে, ডেবিট দেওয়া আছে, ক্রেডিট টাকা দেওয়া আছে। মজুত পণ্য 1/1/2022 অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য। বছরের শুরুর মজুত পণ্যকে প্রারম্ভিক মজুত পণ্য বলা হয়, যেটা দেওয়া আছে 30,000 টাকা। পরিবহন খরচ দেওয়া আছে 15,000 টাকা। এখানে দেখো, শুধুমাত্র পরিবহন খরচ, এটা কিন্তু আন্ত পরিবহনকে বোঝায়। এরপর হচ্ছে বেতন 38,000, ভাড়া 6,000। কমিশন দেওয়া আছে একটা ডেবিট পাশে আর একটা দেওয়া আছে ক্রেডিট পাশে। যেটা ডেবিট পাশে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের জন্য ব্যয়, অর্থাৎ কমিশন, প্রদত্ত কমিশন। আর ক্রেডিট পাশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রাপ্ত কমিশন। ক্রয় দেওয়া আছে 2,60,000, বিক্রয় দেওয়া আছে 3,25,000। কর ও অভিকর, এটা হচ্ছে ট্যাক্স, ঠিক আছে। কর ও অভিকর টোটাল আসছে আমাদের ডেবিট পাশে 22,000 টাকা, এটা কিন্তু একটা খরচ। শুল্ক দেওয়া আছে 4,000 টাকা। বিবিধ ক্ষতি 14,500। বিনিয়োগের সুদ, যেটা কিনা হচ্ছে আয়, আমরা যে বিনিয়োগ করি সেখান থেকে আমরা নির্দিষ্ট সুদ পেয়ে থাকি, সেটা আমাদের জন্য আয়, দেওয়া আছে 30,000। এরপর দেওয়া আছে পাওনাদার। পাওনাদার দেওয়া আছে কত? 24,000। তাহলে দেখো, সমন্বয় আমাদেরকে তিনটা সমন্বয় দেওয়া আছে। প্রথম সমন্বয় আমাদেরকে বলা হচ্ছে সমাপনী মজুত পণ্য 1,40,000 টাকা। 2 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে বাকিতে ক্রয় 6,000 টাকা আর বিক্রয় হচ্ছে 15,000 টাকা, যেগুলো হিসাবভুক্ত হয়নি। 3 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে বকেয়া ভাড়া 500 টাকা এবং অগ্রিম কর ও অভিকর 2,000 টাকা। প্রশ্ন আমাদেরকে দেখো, এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের ধাপে ধাপে এগুলো সলভ করতে হবে। কত আমাদেরকে বলা হচ্ছে যে উপরের তথ্য হতে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। খতে আমাদেরকে বলা হচ্ছে মিন ট্রেডার্সে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। গতে আমাদেরকে বলা হচ্ছে মোট মুনাফা 1,70,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে। চলো বন্ধুরা, আমরা এগুলো ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করি। তাহলে চলো প্রথম আমরা একের ক সলভ করি। একের কতে আমাদেরকে বলা হচ্ছে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করার জন্য। চলতি দায়ের ক্ষেত্রে সবার আগে আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে পাওনাদার, রাইট? তাহলে আমরা লিখবো পাওনাদার। $24,000 টাকা। এরপর আমাদেরকে বলা হচ্ছে যে বাকিতে ক্রয় 6,000 টাকা, অর্থাৎ এখানে বাকিতে ক্রয় কারা করে? পাওনাদার করে। তাহলে এটা হিসাবভুক্ত হয় নাই, তাহলে এটা একবার পাওনাদারের সাথে যোগ হবে। তাহলে আমরা লিখবো অলিখিত ক্রয়। $30,000। এখন দেখো, আরেকটা চলতি দায় আমরা যদি দেখি, বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া হচ্ছে বকেয়া ব্যয়। আমি এর চলতি সম্পদ আর চলতি দেই, যে বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয়, এগুলো থেকে কিভাবে চলতি দায়, চলতি সম্পদ নির্ণয় করতে হয় সেগুলো হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে শর্টসে বানিয়ে রেখেছি। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যাতে আমি অনেক হেল্পফুল ভিডিও দিলে তোমরা সেটা পেয়ে যাও। তাহলে বকেয়া ভাড়া টোটাল আসবে 30,500 টাকা। তো বন্ধুরা, এখন আমরা সমাধান করবো একের খ। একের খতে আমাদেরকে বলা হচ্ছিল যে মিম এন্টারপ্রাইজের জন্য আমাদের থেকে একটা, সো একের খতে আমাদেরকে বলা হচ্ছে যে মোট মুনাফা নির্ণয় করার জন্য। তাহলে আমরা মোট মুনাফা নির্ণয় করব এখন।
মোট মুনাফা নির্ণয় করার সবার আগে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিক্রয় নির্ণয় করা, নিট বিক্রয় নির্ণয় করা। তাহলে আমরা বিক্রয় দেওয়া আছে কত, 3,25,000। আমরা এটার সাথে যোগ করব আমাদের যে অলিখিত বিক্রয়টা ছিল, যেটা আমরা হিসাবভুক্ত করিনি সেটা। তিন লক্ষ 3,40,000 টাকা। এটা থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। সবার আগে যে এন্ট্রিটা বসে সেটা হচ্ছে মজুত পণ্য 1/1/2022, 30,000। এরপর যেটা আসে সেটা হচ্ছে ক্রয়, আমাদের থেকে নিট ক্রয় বের করতে হয়। তাহলে দেখো আমাদেরকে বলা হচ্ছে বাকিতে ক্রয়, তাহলে আমরা লিখবো যোগ অলিখিত ক্রয়। তাহলে ক্রয় দেওয়া আছে আমাদেরকে 2,60,000, টোটাল হচ্ছে 2,66,000, টোটাল হচ্ছে 2,66,000। এখন দেখো এরপর আমাদেরকে দেওয়া আছে পরিবহন খরচ। $15,000। এরপর দেওয়া আছে আমাদেরকে শুল্ক, শুল্ক দেওয়া হচ্ছে 4,000। এখন আমরা এই সবগুলা টাকা যোগ করব, 3,15,000। আমরা বাদ দেব এখান থেকে সমাপনী মজুত পণ্য, 1,40,000। আসবে 1,75,000। এখন আমরা 1,75,000 টাকাকে বাদ দেব 3,40,000 থেকে, 1,65,000। বন্ধুরা এখন আমরা সমাধান করবো একের গ। একের গতে আমাদেরকে বলা হচ্ছে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করতে। তবে এখানে আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া ছিল, সেটা হচ্ছে আমাদের মোট মুনাফা ধরতে হবে 1,70,000 টাকা, যেটা কিনা আমাদের প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে প্রদত্ত। তারপর আমরা এখান থেকে বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন বাদ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমরা অন্যান্য আয় যোগ করবো আর অন্যান্য ব্যয়টা বাদ দিব, তাহলে আমরা পাবো কি নিট মুনাফা বা নিট ক্ষতি। তাহলে চলো আমরা শুরু করি। আমরা এখন ফাইন্ড আউট করবো যে আমাদের পরিচালন ব্যয় কি কি আছে। ফার্স্টে দেখো আমাদেরকে দেওয়া হচ্ছে বেতন 38,000, ভাড়া 6,000। তাহলে দেখো আমাদেরকে ভাড়ার মধ্যে একটা সমন্বয় দেওয়া আছে, সেটা হচ্ছে 500 টাকা ভাড়া কি আছে, বকে আছে। যখন আমাদের ব্যয় বকেয়া থাকে তাহলে সেগুলো আমরা কি করি, যোগ করি। তাহলে 500 টাকা, 6,500। এরপর হচ্ছে কমিশন। কমিশন দেওয়া আছে একটা ডেবিট পাশে একটা ক্রেডিট পাশে, অবশ্যই কি হবে, ডেবিট পাশেরটা হবে, কমিশন প্রদান। এরপর দেখো আমাদেরকে দেওয়া হচ্ছে কর ও অভিকর, এটাও কিন্তু আমাদের পরিচালন ব্যয়। এখানে দেখো আমাদেরকে বলা হচ্ছে যে অগ্রিম কর ও অভিকর 2,000 টাকা। কোনো অগ্রিম ব্যয় হলে আমরা সেটা মাইনাস করব, 2,000। তাহলে দেখো এখন আমরা এগুলো সব যোগ করি, আমাদের আসে 72,000। এখন আমরা যেটা করবো 1,70,000 থেকে 72,000 টাকা বাদ দিব। ওকে, এখন দেখো আমরা কিন্তু পরিচালন মুনাফা পেয়েছি। এখন এটার সাথে অন্যান্য আয়গুলো যোগ করব। অন্যান্য আয়ের মধ্যে আছে কমিশন। কমিশন দেখো ক্রেডিটটা, তাহলে প্রাপ্ত কমিশন 18,000। এরপরে আমাদেরকে আরেকটা আয় দেওয়া আছে, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ। দেখো ক্রেডিট পাশে 30,000 টাকা, 48,000 আসে। আমি যোগ করবো 1,46,000। এখন দেখো অন্যান্য ব্যয়গুলা বাদ দিব, আমাদেরকে শুধু একটাই অন্যান্য ব্যয় দেওয়া আছে, সেটা হচ্ছে বিবিধ ক্ষতি 500। আমরা মাইনাস করব, তাহলে আমাদের অ্যান্সার আসে 1,31,500। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামীকাল আমি ইনশাল্লাহ আরো একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়ে যাব।
তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখা, কারণ আমি যখনই ভিডিও আপলোড দিই না কেন তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে যাও এবং তোমাদের সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারো। এছাড়া বন্ধুরা, তোমাদের সমস্যার কথা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমি তোমাদের সমস্যাগুলো জেনে তোমাদেরকে সমাধান ক্লাস নিয়ে চলে আসবো। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।